দেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির উপরে আমাদের একটা বিষয় খুব জানা থাকা দরকার। মানুষ জুলুম কেন করে, কি কি কারণে মানুষ জুলুম করে? যখন মানুষ বুঝতে পারবে জুলুমের কারণ কি, সে জানতে পারবে, এক সময় সে জুলুমকে ছেড়ে দিবে। মানুষ জুলুম কেন করে? সে মনে করে আমি এখন এই জুলুম করলে আমাকে ঠেকাবার মতো কেউ নাই, দুনিয়াতে আমার বিচার করার মতো কেউ নাই, আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিবে এরকম বুকের পাঠা এই জমিনে কারো নাই। এজন্য আল্লাহর বান্দা বড় জালেম হয়ে জুলুম করতে থাকে। আজকে আমরা সূরাতুন নিসার 92 নম্বর আয়াতের তাফসীর শুনব। আসলেই আমরা যে খেয়াল করে গুনাহ করি, এই গুনাহ করার দ্বারা আমার কি শাস্তি হতে পারে? আমি যে গুনার সাথে জড়িত আছি, এই গুনাহ করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করবে? সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যেই ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, খুন করে, এই মানুষকে আমি আল্লাহ 4টা শাস্তি দিব। বলেন কয়টা শাস্তি? 4 প্রকারের শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম। তার প্রথম শাস্তি হলো চোখ বন্ধ করবার পরেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ফায়সালা করবে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় শাস্তি কি হবে? পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, ও নবী, উম্মতকে জানায়া দেন, দ্বিতীয় শাস্তি হবে অগদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার রাগ গুসা তার উপরে থাকবে। তৃতীয় নম্বর কি শাস্তি? রাসূল বলেন ওয়া লা'নাহু, আল্লাহ তাআলার লানত তার উপরে থাকবে। চতুর্থ শাস্তি হলো ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করবেন খুনির জন্য। ইমাম মুসলিম আলাইহি রাহমা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন শুরু হয়ে যাবে, আজকে যে ক্ষমতা দেখিয়ে আমি খুন খারাপি করতেছি, দুনিয়ার কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না, এজন্য আমি খুনি হয়ে গেলাম। ইমাম মুসলিম আলাইহি রাহমা বলেন, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 1678 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ চোখ বন্ধ করবার পরে মানুষের বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ময়দান কায়েম করবেন, যেই ময়দানের নাম হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বিচার শুরু করবেন, একেবারে প্রথম বিচার শুরু করবেন খুনিদের বিচার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাদেরকে বয়ান করলেন, হাসরের ময়দানে প্রথম বিচার হবে রক্তের, খুন করার, খুনির বিচার হবে। খুনির বিচার দিয়েই আল্লাহ পাক ফায়সালা শুরু করবেন। সুতরাং আমরা দুনিয়াতে যারা খুনের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত আছে, বলতে পারেন হুজুর অন্যায় করেছে, উনি অন্যায় করলে যেই হোক তার জন্য দেশে বিচার আছে, আইন ব্যবস্থা আছে। আমি যদি সীমা লঙ্ঘন করি আর হত্যাকারী হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন আমার শাস্তি হবে 4 প্রকারের। প্রথম প্রকারের শাস্তি হলো আল্লাহ আমাকে জাহান্নাম দিবে। যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেন, তাহলে আমার নামাজ পড়ে লাভটা কি? মসজিদে এসে লাভটা কি? হজে গিয়ে লাভটা কি? জাকাত দিয়ে লাভ কি? রোজা রেখে লাভ কি? খুব ভালোভাবে খেয়াল করবেন, হত্যাকাণ্ডে যারা জড়িত দেখবেন এদের টাকা পয়সা অনেক বেশি, টাকার গরমে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে। এজন্য রাসূল বলেন যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার বিচার সবার আগে করবে। এই জন্যে তোমরা এই যে তারিবু আনিদ দিমা, তোমরা রক্তপাত অর্থাৎ খুন খারাপি থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। আর যদি তোমরা খুন খারাপি করো তো আল্লাহ পাক তোমাদেরকে 4টা শাস্তি দিবে। এখন বলতে পারেন যারা জালেম ওনারা মনে করেন আমাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বা'দাল মাউত, মৃত্যুর পরে। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজির সাহাবী, উনি বলেন দুনিয়াতে যারা খুন খারাপি করে, ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে যারা খুন খারাপি করে মৃত্যুর পরে এই খুনিদের ব্যাপারে আল্লাহ 4 প্রকার সাক্ষী দাঁড় করাবেন। এর মধ্যে প্রথম সাক্ষী হলো জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। কেন? ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সূরাত তাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে মাটি দ্বারা বানাইছি, আবার আমি আল্লাহ তোমাকে মাটির মধ্যে নিয়ে নিব, আবার আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উঠাবো। এই মাটি তোমার বিরুদ্ধে, মাটির মধ্যে যা ঘটবে মাটি তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজাল 4 নম্বর আয়াতে বলেন জমি আল্লাহর সামনে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা এই এই করেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা জিলজালের তিলাওয়াত করার পরে বলে, ও সাহাবীরা তোমরা কি জানো জমি বান্দার ব্যাপারে কি কি সাক্ষী দিবে? সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী আমাদের জানা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের জানা নাই কি কি বলবেন, তবে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জমিনের মধ্যে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের সামনে 1 নম্বর সাক্ষী হবে। জমিন বলবে আল্লাহ এই জমিনে এমক এমক কাজ করেছে, জমিন বলবে, মাটি বলবে আল্লাহর সামনে, মাটি বলবে রব্বে কারীম আমার গায়ের মধ্যে, আমার বুকের মধ্যে তোমার অমুক বান্দা অমুককে হত্যা করেছে, তার গায়ের রক্ত আমার জমিনে পড়েছে। আল্লাহ যারা জুলুম করে হত্যা করেছে, অন্যায় করেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। প্রিয় নবীজি বলেন আপনার আমার জন্য, বিশেষ করে যারা খুন খারাপি করতেছে গুনাহগার, আল্লাহ পাকের হাবিব বলেন এই গুনাহগারের জন্য কিয়ামতের ময়দানে জমিন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এখন জমি যদি আমার পক্ষে সাক্ষী দেয়, দুনিয়ার কেউ আমার পক্ষে সাক্ষী দিল না, আমার ভয়ে আমি দুনিয়ার আদালত থেকে বেঁচে গেলাম। আল্লাহ বলে বান্দা দুনিয়ার আদালত থেকে বেঁচে গেলেও তুমি আখিরাতের আদালত থেকে বাঁচতে পারবা না। আখিরাতের আদালতে এই জমি তোমার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী হবে। এই জন্য তুমি যত আকাম কুকামই করো না কেন, জমি ছাড়া তুমি আকাম কুকাম করতে পারবে না। এই জমিতে হেঁটে হেঁটেই তুমি গিয়ে কোনো গুনাহ করবে, আবার জমি দিয়ে হেঁটে হেঁটে কোনো ভালো কাজ করবে। সুতরাং যারা মনে করতেছে দুনিয়াতে সাক্ষীর অভাবে যারা বেঁচে গেলাম, ময়দানে মাহশরে রব্বে কারীম বলেন তোমার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী দিবে জমিন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন খবর দিয়া দিবে কে কিভাবে কাকে হত্যা করলো। আমি তো দেখতেছি বর্তমানে মানুষ জাহিলিয়াতের যুগ ছাড়ায় গেছে। একটা মানুষ মারা যাওয়ার পরে এরপরে আবার ওই মানুষটার গায়ের মধ্যে দাঁড়ায়া, বুকের মধ্যে দাঁড়ায়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখেছিলাম, শরীর থেকে মাথাটা আলাদা করবার পরে নিশ্চিন্ত হযরত হোসাইনের মৃত্যু হয়ে গেছে। শাহাদাত বরণ করেছেন হযরত হোসাইন এই মুহররম মাসে। শাহাদাত বরণ করবার পরে আল্লাহর দুশমনেরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মরা দেহের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শহীদের মতো কেমন যেন মুসলমান জানোয়ারের মতো হয়ে একটা মানুষ মারা যাওয়ার পরে বিশাল বড় পাথরের মাধ্যমে, ইটার মাধ্যমে আবার মুখের উপরে উঠে দাঁড়াইতেছে, নাচতেছে, আবার তাকে মারতেছে। আর আমরা মানুষ তামাশা দেখতেছি, কেউ ভিডিও করতেছি, কিন্তু কেউ সামনে আসে না। মৃত্যুর ভয়, ক্ষমতার ভয়, এত ক্ষমতাকে ভয় আমরা করতেছি। রাসূল বলেন যখন নিজের চোখে অন্যায় দেখার পরে কেউ প্রতিবাদ না করবে তো ওই সমাজ থেকে আল্লাহ তার রহমতকে উঠায় নেবে। আজকে ওই ব্যক্তিকে মারা হয়েছে,
কালকে আমাকে মারবে, কালকে আপনাকে মারবে। এই জন্য অপেক্ষায় থাকি আমরা, এই জুলুম আমার উপরও আসতে পারে। ইমানদারের কাজ হলো অন্যায় হলে সেখানে প্রতিবাদ করা, বাধা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত জবান দিয়ে বাধা দেওয়ার তৌফিক দান করে, আমিন। সাংবাদিক জিজ্ঞাসা করে, ভাই কিভাবে মারলো একে? আমরা দেখি নাই। দেখার পরে বলে আমরা দেখি নাই। কেন? সাক্ষী দিলেই তো এর 14 গোষ্ঠী উদ্ধার। দেশের হলো এই পরিণতি। এজন্য আমাদের বড়রা বলেন, অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার দ্বারা হক কাজ করা, হক কথা বলা ততক্ষণ তাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দেয়। সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর সাক্ষী আমার বিরুদ্ধে কে দিবে? জমি দিবে। বলছেন কে? আল্লাহ বলছেন। সূরা জিলজাল 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জমি আমার বিপক্ষে সাক্ষী দিবে। তুই খুন করছিস এইভাবে এইভাবে, সব বৃত্তান্ত বলে দিবে কিয়ামতের ময়দানে। আপনারা বলতে হবে না। দ্বিতীয় সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকলকে ফাঁকি দিতে পারেন, সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাক্ষী তিনি বানাইছেন এই সাক্ষীকে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব না। সেই সাক্ষী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের 10 নম্বর আয়াতে বলেন, কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আপনাকে আমাকে বানানোর পরে আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সাক্ষীর ব্যবস্থা করেছেন। এর মধ্যে 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। ঘুষ দিয়ে বাঁচা যাবে? কথা বলেন। এই ফেরেশতাদেরকে ঘুষ দেওয়া যাবে? ঘুষ দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফেরেশতা কিরামান কাতিবিন দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকগুলো এইভাবে এইভাবে অন্যায় করেছে, আমরা লিখে রেখেছি। পাথর দিয়ে হত্যা করেছে, অস্ত্র দিয়ে হত্যা করেছে, গুলির মাধ্যমে হত্যা করেছে, ঘুষের মাধ্যমে হত্যা করেছে। ফেরেশতাকে ঘুষ দিয়ে বাঁচা যাবে না। এই জন্য পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার মানুষ যা করবার আগে 1000 বার চিন্তা করো, আমি যা করতেছি এর রেকর্ড হইতেছে। আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ময়দানে মাহশরে যিনি আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন তিনি হলেন কিরামান কাতিবিন। ওনারা আমাদের বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম ছাড়া উপায় নেই। এজন্য দোস্ত, মাইকের আওয়াজ যত দূর যায় সকলকেই বলি, কথা বলার সময় একটু মনে করেন 2 জন দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। দোকানে সবসময় চুরি হয়। এজন্য মালিক চিন্তা করছে সিসি ক্যামেরা লাগাই দেয়। সিসি ক্যামেরা লাগাই দিছে। হঠাৎ করে যেই লোকের কাছে চুরি করে মাল বিক্রি করে ওই লোকের সাথে দেখা, কিরে বাবা মাল দিয়ে নিয়ে আসো না? কয় না স্যার, ভালো হয়ে গেছি, এখন আর চুরি ঠুরি করি না। তা আবার কিছুদিন পরে আর এক কর্মচারীর সাথে দেখা, কিরে আব্দুল্লাহকে ওই দোকানে এখনো কাজ করে? বলে হ্যাঁ এখনো কাজ করে। ঘটনা কি? আগে তো আমার কাছে মাল ঠাল নিয়ে আসতো, ও নাকি ভালো হয়ে গেছে। তো ওই বন্ধু আবার আর এক কর্মচারী বলে, কিসের ভালো হয়েছে? দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এই সিসি ক্যামেরা লাগার কারণে এখন আর চুরি করতে পারে না। আসলে ভালো হয় নাই, সিসি ক্যামেরা দেখে এই জন্য চুরি করে না। আপনি আমিও যদি মনে রাখি যত রকমের গুনাহের কাজ করতেছি, সিসি ক্যামেরা আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিন লাগানো আছে, ওনারা ভিডিও করতেছে, আল্লাহর সামনে তুলে ধরবেন। এই কথা যদি স্মরণ থাকে তাহলে আপনার আমার গুনাহ করতেও সাহস হবে না। এজন্য রব্বে কারিম বলেন, হাবিব আপনি জানায় দেন, দ্বিতীয় সাক্ষী হলো আমার 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, এরা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সাক্ষীর বিষয় আমাদের সকলকে সতর্ক থাকবার তৌফিক দান করে, আমিন। 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক কোরআনে বলেন, 3 নম্বর সাক্ষী সেটা কি হবে? 3 নম্বর সাক্ষী হবে আমার আমল নামা। আমি যে আমল করেছি এই আমল নামা আমার সাক্ষী হবে। সূরাত বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মরার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলবে, ইকরা পড়ো, কিতাবাক তোমার আমল নামা। তুমি কি করে এসেছো? মার খেজমত করছো না বাবার খেজমত করছো? কি কাজ করে তুমি দুনিয়াতে আসছো? আমার আমল নামা আমার হাতে আসবে। এই জন্য
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যদি ওই শিক্ষা হয় ইসলামী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা দ্বারা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনারা 3-4 দিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশে, 3-4 দিন আগে একটা মেয়ে, এই যে আমাদের বাংলাদেশে 3-4 দিন আগে ইংলিশ মিডিয়ামে পড়ে একটা মেয়ে, ছেলে হইল নিজেকে বুঝ দিতে পারতাম যে না, ছেলেরা উল্টাপাল্টা হয়, ওরা খারাপ কাজ করতে পারে, মায়ের সাথে বেয়াদবি করতে পারে। একটা মেয়ে, ওই মেয়ের নাম হলো মেহের, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ইংলিশে খুব ভালো বলতে পারে, শুধু নিজের স্বার্থের কারণে। বড় হওয়ার অর্থ কি এই? দুনিয়াবির আইন হলো বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে, পশ্চিমা সংস্কৃতি হলো যখন ছেলেরা বালেগ হয়ে যায়, 18 বছর হয়ে যায় ছেলেমেয়ের, তখন তারা তাদের স্বাধীনতা পালন করতে পারবে, সব ধরনের কাজ তারা করতে পারবে, কারণ তারা বালেগ হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। তো ওই মেয়েটাকে সম্ভবত তার আব্বা আম্মা শাসন করতেন, বোঝাই যায় মেয়ের চেহারা দেখে চলাফেরা ভালো না, হয়তোবা আব্বা আম্মার চোখের সামনে এমন কোনো কাজ পড়েছে যেটা অনৈতিক কাজ, গুনাহের কাজ, মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়েটাকে আব্বা আম্মা শাসন করতেন, তাকে বাধা দিতেন। ওই মেয়েটাকে বাধা দেওয়ার কারণে মেয়েটা মামলা করছে আব্বার নামে আম্মার নামে। নাউজুবিল্লাহ বলবেন না? ইংলিশ মিডিয়ামে যে মেয়েটাকে মা বাবা পড়াইলেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলেন, এই মা বাবার কি পরিমাণ কষ্ট হয়েছে। আমরা যারা মা বাবা, এই যে বৃষ্টির সময় আমি আমার কথা বলি, আমার একটা মেয়ে আছে, মেয়েটা মাদ্রাসা পড়ে, প্রচণ্ড বৃষ্টির ভিতরেও আমি না যেতে পারলেও মাদ্রাসা চলে গেলে আমার বিবি বৃষ্টির মধ্যে দিয়ে আসে। গত বছর সারা বছর একদিন নাগা হয় নাই, একদিন অ্যাবসেন্ট নাই, হাজার বৃষ্টি তুফানের মধ্যে। আমি মাঝে মাঝে আত্মীয় স্বজনের কাছে আমি আমার বেগমের কথা বলি, কারণ আমার 3টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা মারা গেছে, একটা মেয়ে আছে। অনেক সময় আমার আত্মীয় স্বজন বলে বাচ্চা কাচ্চা হয় না, আর একটা বিবাহ করো। তখন আমি বললাম আমার বিবি আমার বাচ্চার পিছনে যেই পরিমাণ মেহনত করে, কোরবানি করে, কষ্ট করে, মুজাহাদা করে, বাচ্চা যদি আল্লাহ রাখারই হইতো তো ওই 2টাও থাকতো। এমনও তো হইতে পারে আবার বিবাহ করলাম তার বাচ্চাই হবে না, বা বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চারাও মারা যাইতে পারে। তবে শোনো, আমার বিবি আমারও খুব কেয়ার করে। আমার গায়ে জামা দেখবেন 10 বছর আগের জামা, দেখলে মনে হবে আমি গতকালকে বানায় আছি। এই পরিমাণ আমার বিবি আমার খেজমত করে। আর আমার বাচ্চাটা জ্বর হোক তুফান হোক দিয়ে আসবে, নিয়ে আসবে। আমি মাঝে মাঝে চিন্তা করি এই ঘটনা দেখবার পরে একটা মা কত না কষ্ট করলেন ওই মেয়েটার জন্য। মেয়েটা যখন পেটে আসে, মা ইচ্ছে করলে ফ্রিজের পানি খেতে পারে না, কারণ ফ্রিজের পানি খেলে আমার কিছু হবে না, পেটের বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া লাগতে পারে। এরপরে মায়ের খুব ঝাল খেতে মনে চায়, ঝাল খাওয়ার তার অভ্যাস, ইচ্ছে করলে ঝালও সে খেতে পারে না। কেন? ঝাল খেলে ডাক্তার বলেছে বাচ্চার ক্ষতি হবে। প্রচণ্ড গরম, মা রোজা আছেন, বাচ্চা পেটে, সবাই শরবত খাইতেছে, পান করতেছে, ঠান্ডা শরবত, লাচ্ছি নিয়ে আসছে, সবাই খায়, মা শুধু বোকার মতো তাকায় থাকে, বলে তুমি একটু খাও। না, খেতে পারবো না, আমার বাচ্চার ঠান্ডা লাগবে। এইভাবে একটা বাচ্চাকে মা 10 মাস 10 দিন পেটে রাখার পরে এই মেয়েটা যখন 8 মাস হয়ে যায়, সন্তানের বয়স যখন 9 মাস হয়ে যায়, তখন এই বাচ্চাটা বড় হওয়ার কারণে কখনো লাথি মারে, কলিজার মধ্যে লাগে, মা বসে পড়ে। বাচ্চা লাথি মারে, পেটের মধ্যে লাগে, কষ্ট হয়, বসে পড়ে, হাঁটতে পারে না। এরপরে দুনিয়াতে আসার সময় মোটামুটি কিয়ামত দেখে আসে। কি পরিমাণ কষ্ট! দুনিয়ার কোনো মানুষ এই কষ্টের বর্ণনা দিতে পারবে না যাদের নর্মাল ডেলিভারি হয়, এত কষ্ট। এরপরে মেয়েটা দুনিয়াতে আসার পরে, বাচ্চারা দুনিয়াতে আসার পরে, মা হাজার কষ্ট করবার পরে বাচ্চাটার চেহারা একবার দেখবার পরে সকল কষ্ট ভুলে যায়। এরপরে বাচ্চারা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চা না রাত্রে ঘুমাতে দেয়, না দিনে ঘুমাতে দেয়। রাত্রেবেলা শীতের দিনে ঘুমায় আসে, বাচ্চা প্রস্রাব করে মাকে ভিজায় দিলেন, মা বাচ্চাকে কোলে নিয়ে চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে সারা রাত্র কাটায় দিলেন, সব ভিজে গেছে প্রস্রাবে। এরপরেও কিন্তু মা এই বাচ্চার সাথে খারাপ আচরণ করে না। এইভাবে বাচ্চাটাকে 1 বছর 2 বছর, যখন 2 বছর হয়ে যায় বাচ্চা খাট থেকে পড়ে যায়,
এজন্য মা বাচ্চাটাকে নিজের সাথে বেঁধে কাজ করতে থাকেন, কখনো খালের উপরে ওড়না দিয়ে বেঁধে কাজ করতে থাকেন। কখনো এরকমও দেখা যায় মা বাচ্চার কারণে রান্না করতে পারে না, বাবা আসছে পাকাও নাই, না তোমার বাচ্চার গায়ে জ্বর, কান্না করতেছে, ওর জন্য রান্না করতে পারি নাই। বড় হয়ে সব ভুলে গেলাম। এজন্যই রাসূল বলে বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, তাকে কোরআন শেখাও, সূরা নিসা তাকে পড়াও, সূরাতুন নূর তাকে পড়াও, বাচ্চাকে কিছু কোরআনের আয়াতের তর্জমা শেখাও, তাহলে বাচ্চা তোমার সাথে বেইনসাফি করবে না। আমরা তো বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে যখন দুনিয়াবী শিক্ষায় বাচ্চাদেরকে শিক্ষিত করতে থাকি, আর বাচ্চারা জানতে জানতে এক সময় জানোয়ার হয়ে যায়। এই মেয়েটা যেইভাবে জানতে জানতে জানোয়ার হয়ে গেল, শিখতে শিখতে জানোয়ার হয়ে গেল, এইভাবে একজন মা তার সন্তানকে লালন পালন করে। সন্তানের বয়স যখন 5 বছর হয়ে যায়, মা দুঃখিনী ঘুম থেকে উঠেই নাস্তাও করেন না, সেই সকালবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, 2 ঘন্টা বসে থাকে, এরপরে বাচ্চাটা আবার নিয়ে আসে। ম্যাডাম ফোন দিছে, আপনার বাচ্চা কান্না করে, মা রান্না বান্না বাদ দিয়ে বাচ্চার পাশে বসে থাকে, যেন বাচ্চাটা শিক্ষায় শিক্ষিত হয়। এই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করবার পরে 5-7 বছর 10 বছর হওয়ার পরে ভালো স্কুলে ভর্তি করবে। বাবার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, নিউ মার্কেটে চাকরি করে, কথার কথা। এখন এই বাচ্চা ভালো রেজাল্ট করছে, রাইফেলসে পড়তে চায়, বিডিআরে পড়তে চায়, বাবার কাছে তো টাকা নাই। আপনাদের এই নিউ মার্কেট এক মুসল্লি থাকে, আমার কাছে মাসআলা জানার জন্য আসছে, হুজুর আমি আত্মহত্যা করতে চাই। আমি বললাম কেন? বলে হুজুর আমার যে বাচ্চা সরকারি চাকরি করে, আমি এই বাচ্চা যখন রাইফেলসে ভর্তি হয় আমার কাছে টাকা ছিল না, আমি সিদ্ধান্ত নিলাম আমার যত কষ্ট হয় আমি আমার বাচ্চাকে যেখানে পড়তে চাই সেখানেই পড়াবো, বাবার জায়গা জমি নেই যে তাকে বিক্রি করে পড়াবো। এই জন্য আমার মালিক নিউ মার্কেটে চাকরি করি, আমার বাসা হলো রনি মার্কেটে, এখান থেকে যাওয়ার জন্য আমার মালিক আমাকে ওই জামানায় 20 টাকা করে আমাকে যাওয়া আসার ভাড়া দিত, 20 টাকা রিক্সা ভাড়া, আর নাস্তা খাওয়ার জন্য দিত 10 টাকা, 30 টাকা। আমার এই বাচ্চা যখন দিলের তামান্না পেশ করলো, আব্বু আমি রাইফেলসে পড়তে চাই, এজন্য আমি আমার বাচ্চাকে পড়ানোর জন্য আমি প্রত্যেক দিন নিউ মার্কেটে হেঁটে যাইতাম, হেঁটে আসতাম, আর দুপুরবেলা লাঞ্চের জন্য 10 টাকা দিত, আমি খাবারটাও খাইতাম না। যতদিন এই বাচ্চা পড়াশোনা করছে, প্রায় 12-13 বছর পর্যন্ত এইভাবে আমি আমার জীবনটাকে কাটায় দিছি। আগে রিক্সা দেওয়া যাইতাম, রিক্সা দিয়ে আসতাম, সন্তানের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি রিক্সা উঠা ভুলে গেছি, দুপুরের খাবারটা পর্যন্ত ভুলে গেছি। আজকে সেই বাচ্চাকে বিবাহ করাইছি, এখন ওই সন্তানের ওই ছেলের পুত্রবধূ বলে বুড়াটা মরে না কেন, খালি ওষুধের জন্য চিৎকার চেঁচামেচি করে, এজন্য ওষুধ ছাড়া তো বাঁচতে পারবো না। তো আমি চাইতেছি হুজুর আত্মহত্যা করার জন্য, আমার জন্য আত্মহত্যা করা জায়েজ হবে কি না। সম্মানিত উপস্থিতি, যুবক বাবাজিরা, যুবক অবস্থায় আব্বা আম্মার যেই কর্তব্য আমাদের উপরে, তারা যে আমাদের উপরে যেইভাবে আমাদেরকে লালন পালন করেন, আমরা সব ভুলে যাই। একটা সময় আমিও বাবা হব, আমিও বৃদ্ধ হব, দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমার স্ত্রী মারা যাবে, একা হয়ে যাব, তখন আমার কি অবস্থা হবে, এইভাবে চিন্তা করা। ওই মেয়েটা এত সুন্দর করে শিক্ষিত করলো, মেয়েটা মার নামে মামলা করলো, বাবার নামে মামলা করলো, কারণ সে স্বাধীনভাবে চলতে পারে না। স্বাধীনের অর্থ কি দোস্ত? স্বাধীনের অর্থ কি? স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার অর্থ কি এই মেয়ে মার সামনে আর একটা ছেলের সাথে বেহায়াপনা করবে? স্বাধীনতার অর্থ কি এই মেয়ে মার সামনে মদ পান করবে? স্বাধীনতার অর্থ কি এই মেয়েটা বাবার সামনে সে তার বন্ধুর সাথে ঘুরবে? এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা না, এটা হলো বেহায়াপনা। একজন বাবা সে কোনোভাবেই তার মেয়েটাকে বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে পারে না, সম্ভব না। যদি সে আদর্শবান বাবা হয়, একজন মা সে কখনোই তার মেয়েটাকে রাত্রবেলা অন্য কোনো বন্ধু বান্ধবীর বাড়িতে থাকতে দিবে না, কারণ সে একজন মা। হয়তো বা এরকম কোনো অকারেন্সই ঘটাইছে, এই জন্য বাবা তাকে শাসন করেছে, মা তাকে শাসন করেছে। ব্যাস দুনিয়ার আইন অনুযায়ী অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে সন্তান নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। আমি
সমাজের যুবক যুবতীদেরকে ভাই বোনদের উদ্দেশ্য করে বলি, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা দুনিয়ার আইনে মা বাবাকে বেজ্জতি করতে চাও, তোমাদের দুনিয়াও নষ্ট হয়ে যাবে, তোমাদের আখিরাতও নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিস অনুযায়ী আপনাকে আমাকে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমলনামা তোমাকে পড়ার জন্য দিবে। তুমি পড়ে দেখবা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। ওই জায়গায় আমলনামাটা পড়ার পরে মেয়েটা তাকায় দেখবে তার জন্য মা কত রাত্র চোখের পানি ফেলেছে। মাকে কষ্ট দেওয়ার কারণে মার চোখের পানির গুনাহ পাহাড় পরিমাণ হয়ে আছে। আশ্চর্য হয়ে যাবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহিম ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার 3 নম্বর সাক্ষী হবে তোমার আমলনামা। তোমার সামনে আমলনামা পেশ করা হবে। আমলনামা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে। ওই আমলনামার মধ্যে তাকায় দেখবা মায়ের চোখের পানির যে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিয়েছেন, ওই মায়ের চোখের পানি তোমার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আমলনামার মধ্যে যেন মায়ের চোখের পানি না আসে, বাবার চোখের পানি না আসে। একজন বাবা হওয়ার পরে সন্তানরা বড় হয়ে গেলে বাবা নিজের ঈদের কথা ভুলে যায়, বাবা নিজের পোশাকের কথা ভুলে যায়, বাবা নিজের খাবারের কথা ভুলে যায়, ভালো খেতে মরে চায়। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বিরিয়ানির দোকানে ঢুকছে, বাবা চিন্তা করে এখানে বিরিয়ানি খেতে গেলে 200 টাকা আমার চলে যাবে, ওর চাইতে আমি বাসায় গিয়া বাচ্চাদেরকে নিয়ে খাবো, 200 টাকা জমায় রাখি। আগে তো অনেক খরচ করছে, এখন আর বাচ্চাদের জন্য খরচ করে না। এই জন্য দুনিয়াবী শিক্ষা যারা শিক্ষিত, ওরা যদি আখেরাতের শিক্ষা শিক্ষিত না হয়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখেরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরাতকে সামনে রেখে আখেরাতের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী জালেমদেরকে জানায় দেন, গুনাহগারদেরকে জানায় দেন 4 জিনিস সাক্ষী দিবে গুনাহগারদের বিপক্ষে। 1, এই মাটি সাক্ষী দিবে। 2 নম্বর, প্রত্যেক ব্যক্তির ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে দিবে। 3 নম্বর আমলনামা। 4 নম্বর যেটা শেষ আলোচনা, 4 নম্বর হলো আল্লাহ পাক সূরাত ইয়াসিনে বলেন, ইয়াসিনের 64 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন সূরাত ইয়াসিনে 64 নম্বর আয়াতে বলেন, আল্লাহ জবানে তালা মেরে দিবেন, এরপরে হাত আল্লাহ পাকের সামনে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা লাগায় দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত মালিকের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা আল্লাহর সামনে সাক্ষী দিবে, হাত বলবে এইভাবে গুনাহের কাজ করেছি। তাহলে যেই লোকটা নিজের হাত দিয়ে কাউকে হত্যা করলো, আল্লাহ পাকের হাবিব বলে হাত মালিকের সামনে বলবে, আল্লাহ তোমার গোলাম আমার মাধ্যমে ওই ব্যক্তিকে হত্যা করেছে। এই হাত কথা বলবে ওই ব্যক্তিকে হত্যা করেছে। পা মালিকের সামনে দাঁড়ায় বলবে, মালিক আমাকে দিয়ে হেঁটে হেঁটে তোমার বান্দা অমুক জায়গায় গিয়ে গুনাহের কাজ করেছে। যেই মেয়েটা ইংলিশে খুব কথা বলতেছে, আল্লাহ বলে, বান্দি তোর মুখ তালা মেরে দিব। এই মেয়ের হাত কথা বলবে, কারণ মামলা করার সময় তো নিজে সাক্ষী দিয়েছে। হ্যাঁ, আমি আমার মায়ের পক্ষে মামলা করলাম, সাক্ষী দিয়েছে। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের মাধ্যমে কথা বলবার পরে বান্দাকে জাহান্নামের ফায়সালা করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যে কাজই করি না কেন, আমরা যদি এটা ভুলে না যাই, মৃত্যুর পরে আমাদের আর এক জিন্দিগি শুরু হয়ে যাবে। যে জিন্দিগি শুরু আছে আর যে জিন্দিগির শেষ নাই, শুরু হবে আর শেষ নাই। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা আসবে তারা জান্নাতের ভিতরে দৌড়াবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ও জান্নাতের মানুষেরা, আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিয়েছে, তোমরা পড়ে দেখো, আমার আমলনামাগুলো পড়ে দেখো, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দান করেছেন। আর আল্লাহ মাফ করেন, কোনো কারণে যদি আমার আমলনামা বাম হাতে চলে আসে, বাম হাতে যদি কোনো কারণে আমার আমলনামা চলে আসে, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলতে থাকবে, আমাকে এই আমলনামা না দেওয়া হতো, আমার হিসাবটা না দেওয়া হতো, আমি তো ধ্বংস হয়ে গেছি। খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, আমি তো ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমার ভাই, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কয়দিন বাঁচায় রাখে, আমরা এই কথা যেন স্মরণ করে চলি। আমার প্রত্যেকটা কাজের সাক্ষী হবে চার বস্তু। বলেন কয় বস্তু? চার বস্তু। এক নম্বর, জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। দুই নম্বর, ফেরেশতা আমার পক্ষে সাক্ষী দিবে। তৃতীয় নম্বর, আমার আমল আমার সাক্ষী হবে। চতুর্থ নম্বর, আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে সাক্ষী দিবে। এক নম্বর বলছিলাম, জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, সূরা জিলজাল ৪ নম্বর আয়াত, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। দ্বিতীয় নম্বরে বলতেছিলাম, আমার বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দিবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতরের ১০, ১১, ১২ নম্বর আয়াত। তৃতীয় নম্বর বলেছিলাম, আমলনামা আমার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে, সূরাতু বানি ইসরাঈলের ৪৯ নম্বর আয়াত, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। চতুর্থ নম্বর সাক্ষী হলো কিয়ামতের ময়দানে সূরাত ইয়াসিনের ৬৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই সূরা তিলাওয়াত করতে করতে ইমামে আযম ইমাম আবু হানিফা তিলাওয়াত করতেছিলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। উনি রাতে তিলাওয়াত করতেছিলেন। এই আয়াতে যখন চলে আসছে, আল্লাহর বান্দা বারবার করতেছিলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ছাত্র মুসল্লিরা জিজ্ঞাসা করে, হযরত এক আয়াত তিলাওয়াত করতে করতে রাত পার করে দিলেন। ইমামে আযম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, এই আয়াতের অর্থ তোমরা বোঝো না, ভালো করে অর্থটা বোঝো। আল্লাহ বলছেন, ওয়ামতাজ, পৃথক হয়ে যাও, ওয়ামতাজুল ইয়াওমা, এই হাসরের দিনে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা পৃথক হয়ে যাও জান্নাতীদের কাতার থেকে। আমি ইমাম আবু হানিফা জানি না আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। অথচ যেই ব্যক্তির ব্যাপারে আমরা ইতিহাস পড়েছি ৪০ বছর পর্যন্ত যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, সুবহানাল্লাহ, যার ব্যাপারে ইতিহাস লেখে ইমাম আযম ইমাম আবু হানিফা মাহে রমজানের মতো মাস চাঁদ উঠে গেলে প্রত্যেক দিন দিনে ১ খতম কোরআন পড়তেন, প্রত্যেক দিন রাত্রে ১ খতম কোরআন পড়তেন, আর তারাবির নামাজে ১ খতম কোরআন শরীফ পড়তেন। অর্থাৎ মাহে রমজান আসলে যে আল্লাহর গোলাম ৬১ বার আল্লাহর কোরআনকে এক রমজানে খতম করতেন, ওই ব্যক্তি বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওস্তাদজি এই আয়াত বারবার কেন তেলাওয়াত করেন? ইমাম আবু হানিফা বলেন, এই আয়াতে মনে হয় আমাকে আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে বলবেন, ও গুনাহগারেরা জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, জানি না আমি জান্নাতি না জাহান্নামী। তাদের অন্তরে কি পরিমাণ আল্লাহ পাকের ভয় ছিল। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইমামে আযম যেইভাবে আল্লাহকে ভয় করতেন, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহকে ভয় করবার তৌফিক দান করে, আমিন। কারণ দেশ যেই দিকে যাচ্ছে, দেশের যে অবস্থা, আমিও নিজেকে ভয় পাই, কখন যেন আমার উপরে হামলা চলে আসে। কেন হামলা আসবে? কোরআন হাদিসের কথা বললে আপনার গায়ে লাগলে আপনি হামলা করতে পারেন। এক ইমাম সাহেব বয়ান করছেন, কোরআনে মিলাদের কথা নাই, কোরআনে কিসের কথা নাই? মিলাদের কথা নাই। ইয়া নবী সালাম আলাইক, এটা কোরআনে নাই, কথা সত্য। এই কথা বলার কারণে চাপাটি দিয়ে তাকে আঘাত করছে, তার গায়ে লাগছে। আচ্ছা, একটা মানুষে ভুলেই বলছে, এই জন্য কি তার গায়ে চাপাটির আঘাত দেওয়া এটা জায়েজ আছে? দেশে কি আইন আদালত নাই? এই জন্য আমার ভাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, সমাজকে আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচায় রাখে। সকলে বলি আমিন। এখন তো দেশের এই অবস্থা, যার যা মনে চায় সে ওইটাই বলতেছে। এর কারণ কি? এর কারণ হলো
বান্দার অন্তরে আল্লাহর ভয় নেই। দেখেন চরমনের পীর সাহেব একজন আলেম মানুষ, উনি শুধু আলেম না, জেনারেল শিক্ষিত, কামেল পাস করছেন, মাস্টার্স করছেন, অনেক শিক্ষিত, যিনি বুখারী পড়ান একজন বুজুর্গ মানুষ, একজন পীর সাহেব মানুষ। ওনার ব্যাপারে কে বা কারা দেয় জানি না, স্লোগান দিতেছে, মিথ্যা বলে গাঁজা খায় চরমনের পীর সাহেব, পীর সাহেব চরমনাই, মিথ্যা বলে গাঁজা খায় চরমনাই পীর সাহেব, এইভাবে স্লোগান দিতেছে। এই কথাটা যে বললেন মিথ্যা বলে গাঁজা খায় পীর সাহেব চরমনাই, কথাটা বললেন, আচ্ছা ওনার বিরুদ্ধেই বলছেন। ও চরমনের পীর সাহেবের দল আমি করি এরকমটা না, আমি কথা এই জন্য বলি যেহেতু কথাটা বারবার ফেসবুকে আসে। এই কথাটা বলার আগে আরে দেখো একটাবার চিন্তা করলি না যে এই লোকটা যে গাঁজা খায়, এই কথাটা যে তুই বললি, দুনিয়ার একটা পাগলও বিশ্বাস করবো না যে একজন আলেম সে গাঁজা খায়। চরমনের পীর সাহেব তো অনেক দূরের কথা, একজন আলেম, আপনাদের মসজিদের মুয়াজ্জিন, এর ব্যাপারে যদি কেউ বলে যে মুয়াজ্জিন গাঁজা খায়, বিশ্বাস করবেন? তো মুয়াজ্জিন গাঁজা খায় এই কথা বললে বিশ্বাস করবেন না। একজন পীর সাহেব, বড় একজন আলেম, উনি কিভাবে গাঁজা খায়? আচ্ছা মিথ্যা কথা বলে যদি এরকম আপনার কাছে ধরা খায়, মিথ্যা কথা বলে, আপনি হয়তো বা কখনো দেখছেন, গাঁজা খাইতে কখনো দেখছেন? এই জন্য যার যা মনে চায় সে ওইটাই বলতেছে। আবার কেউ বলতেছে আমার দলের ব্যাপারে কথা বলার আগে আগে ওযু করে নিবা, আমার দলের ব্যাপারে কেউ কথা বললে আগে ওযু করে নিবা। এত বড় সাহস হয় কিভাবে? ওযু ছাড়া কথা বলো। দলের নাম নিলে ওযু করতে হয়, যার যা মনে চায়। আবার কেউ বলতেছেন কোরআন শরীফ ধরতে ওযু লাগে না, ওযু ছাড়াই কোরআন শরীফ ধরতে পারবে। এজন্য দেশের অবস্থা সব মিলায়া সবার কথাই বললাম। কেউ বলে কোরআন শরীফ ধরার জন্য ওযু লাগে না, শুধু নামাজ পড়ার জন্য ওযু লাগে। যিনি এই মাসালা দিলেন উনি মক্কায় গিয়ে মনে হয় হজ করে নাই, আর হজ করলে ওযু ছাড়া তোয়াফ করছে। কারণ ওনার মাসালা হলো শুধু একমাত্র নামাজ পড়তে ওযু লাগে, তোয়াফ করতে ওযু লাগে না। আর ওযু ছাড়া তোয়াফ করলে তোয়াফও হবে না, তার মানে তার হজও হয় নাই। তো এই জন্য যার যার মন মতো মাসালা নিজের মতো বানায়া যার যার মন মতো কথা বলতেছি। এই জন্য একটু আল্লাহকে ভয় করি। তুমি যা বলছো তুই ফেরেশতা লিখতেছে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে ফেরেশতা ঘাড়ে পাড়া দিয়া, তোর দলের নাম নিলে উযু করতে হয়, এটা কোন কিতাবে পাইছস? কোন নবী বলে গেছে? কোন কিতাবে লেখা ছিল বল? আর যে আল্লাহর বান্দা বলছে যে ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, তাকেও জিজ্ঞাসা করা হবে। আবার যিনি বলছেন মিথ্যা কথা, গাঁজা খায় মিথ্যা বলে, পীর সাহেব চরমনাই, ওনাকেও জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি যেই দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, চরমনাই করি, আল্লাহর হস্তে মিথ্যার আশ্রয় আমরা না নিই। মিথ্যায় কখনো বরকত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন। রাসূল বলেন যারা মিথ্যা তহমত দিবে, মানুষকে ধোঁকা দিবে, রাসূল বলছেন সে যত বড় হাজি হোক, গাজী হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, সে আমার উম্মত না। মান গশ্বানা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দিতেছে মিথ্যার মাধ্যমে, রাসূল বলে সে আমার উম্মত না। এজন্য আমি যেই দলই করি না কেন, আমরা মিথ্যার আশ্রয় নিব না, কাউকে ধোঁকা দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা এবং ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন।